হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো লাচ্ছি। অল্প উপকরণে ঝামেলা ছাড়াই এই লাচ্ছিটা তৈরি করা যায়। যারা লাচ্ছি খেতে পছন্দ করেন তারা এই ম্যাঙ্গো লাচ্ছিটা অবশ্যই তৈরি করে খাবেন। আশা করি লাচ্ছিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে দয়া করে শেয়ার করে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই দেখানো যাক ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি। আম নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, 1 কাপ জাল করে রাখা দুধ নিয়েছি, 1 কাপ নিয়েছি মিষ্টি দই, আর নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটা সম্পূর্ণই অপশনাল, কিশমিশের পরিবর্তে আপনারা এখানে বাদামও দিতে পারেন। এবার চলে যাব মেইন প্রসেসে। লাচ্ছিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি। এবার এক এক করে সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আম, 2 টেবিল চামচ চিনি, 1 কাপ মিষ্টি দই, 1 কাপ জাল করে রাখা দুধ, 1 টেবিল চামচ কিশমিশ। সব শেষে দিয়ে দিলাম 1 কাপ বরফের টুকরা। তবে বরফের টুকরা না থাকলে সেক্ষেত্রে আপনারা 1 কাপ ঠান্ডা জলও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ব্লেন্ড করে নিব। এই ম্যাঙ্গো লাচ্ছিটা কিন্তু খুব ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায়। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি ঝটপট এই লাচ্ছিটা তৈরি করে খাওয়াতে পারেন। আশা করি আপনার প্রশংসাই করবে। আর আপনি যদি মিষ্টি দই পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি টক দই দিয়েও লাচ্ছিটা তৈরি করতে পারেন। লাচ্ছি তৈরি করার প্রসেসটা কিন্তু সেম থাকবে। এখানে একটা কথা বলে রাখি, লাচ্ছিটা যদি আপনি একটু পাতলা করতে চান সেক্ষেত্রে এখানে 1 কাপ জলও অ্যাড করে দিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখানো যাক লাচ্ছিটা কেমন হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন লাচ্ছিটা কতটা পারফেক্ট ও লোভনীয় হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো লাচ্ছি। এবার চলুন দেখানো যাক আমি কিভাবে পরিবেশন করেছি। পরিবেশনের জন্য একটা প্লেটের উপরে 3টা গ্লাস নিয়ে আমি লাচ্ছিগুলো ঢেলে পরিবেশন করেছি। আমার এই ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ম্যাঙ্গো লাচ্ছিটা দেখতে ভালো লাগার জন্য উপর দিয়ে কিছু চেরি ফল কুচি দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।